রবীন্দ্রনাথ বলেছেন, মরণ রে তুহ মম শাম সমান। কবি বলেছেন আবারও, আমি মৃত্যু চেয়ে বড়। সত্যি তো, তিনিই তো বলতে পারেন আমি মৃত্যু চেয়ে বড়। রবীন্দ্রনাথ মিশে আছেন আমাদের প্রতিদিনের প্রতি ক্ষণের সঙ্গে। আর এই রবীন্দ্রনাথকে সঙ্গী করে ত্রিধারায় হয়ে গেল আমোদিনীর আড্ডা। নাচ কখনো ছোট্ট গল্প বলা, কখনো কোনো একটা ধরো দৈনন্দিন জীবনের ঘটনাকে অভিনয়ের মাধ্যমে তুলে ধরা, কিন্তু গানটা অবশ্যই রবীন্দ্রসঙ্গীত রেখে। মূলত এটার জন্যই তৈরি করা যে রবীন্দ্রসঙ্গীত বা রবীন্দ্রনাথ এখনও কতটা প্রাসঙ্গিক, মানে ওনাকে নিয়ে এখনও কত নতুনভাবে ভাবনা চিন্তা করা যায়, সেখান থেকে আমোদিনীর জন্ম। এবং প্রতি মাসে আমরা চেষ্টা করছি, আমরা শুরু করেছিলাম লিখনো তোমার দিয়ে একটা নৃত্য, গীতি, পাঠ, এই সব কিছু মিলিয়ে আমরা একটা লাইভ অনুষ্ঠান দিয়ে আমাদের যাত্রা শুরু করেছিলাম। এটা আমরা বলছি কারণ আমি যেমন নাচটা জানি বা অভিনয়টা করি, মনোজ মুরলী নায়ের গানের দিকটা দেখছেন, তো এটা আমাদের যৌথ উদ্যোগ। এবং সেখান থেকে দাঁড়িয়ে আমরা প্রতি মাসে একটা করে ভিডিও চেষ্টা করছিলাম, কারণ প্রতি মাসে অনুষ্ঠান করা সম্ভব হচ্ছে না। তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা ইউটিউব চ্যানেলে আমরা আমাদের ভাবনাগুলো তুলে ধরার চেষ্টা করছিলাম। এবং তারপরে এই একটা আড্ডা, যেখানে মানে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রচুর জায়গাতেই হচ্ছে, এখন অনেক জায়গাতেই পিঠেপুলি উৎসব হচ্ছে, কিন্তু রবীন্দ্রনাথকে নিয়ে এরকম বসে একদম আড্ডার মতন, যেখানে বিভিন্ন জনারের, বিভিন্ন প্রফেশনের মানুষজন, তাদের জীবনে রবীন্দ্রনাথ কতটা প্রাসঙ্গিক সেটা নিয়ে একটা আড্ডা হতে চায়। রবীন্দ্রনাথ বর্তমান প্রজন্ম নয়, রবীন্দ্রনাথ অতীত, রবীন্দ্রনাথের কোনো অতীতও নেই, রবীন্দ্রনাথের বর্তমানও বলে কিছু। রবীন্দ্রনাথ একটা চলমান, সবসময় রবীন্দ্রনাথ আছে। রবীন্দ্রনাথের মানে বিকল্প রবীন্দ্রনাথ নিজেই, এর বাইরে কিছু নেই। সেহেতু আমার মনে হয় প্রতিটি সময় রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক। মানুষ সবথেকে বেশি ভীত মানুষের মৃত্যুকে ভয় পায়, যে আমি যা করছি সব শেষ হয়ে যাবে এক্ষুনি, আমি না থাকলে তো কিছু নেই। এই আমার এত নাম যশ, এত কাজ, এত মানুষের যে ধনী মানুষের কাছে প্রচুর টাকা পয়সা সম্পত্তি, মানুষ সবসময় ভয় পায় সে মারা গেলে সব শেষ হয়ে যাবে। আর রবীন্দ্রনাথ মৃত্যুকে জয় করেছিলেন, মৃত্যুর বিরুদ্ধে উনি বিজয় কেতন উড়িয়ে দিয়েছিলেন। সেই জন্যে রবীন্দ্রনাথ সর্বত্র আমাদের জীবনে কেন প্রতিটি মানুষের কাছে উৎসাহ এবং উদ্দীপনা। রবীন্দ্রনাথ যদি রবীন্দ্রনাথকে আমরা একটু ধারণ করতে পারি, তাহলে আমার কাছে রবীন্দ্রনাথই জীবনী শক্তি। আমার জীবনে রবীন্দ্রনাথ একেবারেই একজন ফিলোসফার এবং আমার অল্টার ইগো বলা যায়, কারণ আমাদের প্রত্যেকটা উত্তর যেগুলো আমরা ভেতরে ভেতরে খুঁজে পাই না, আমরা রবীন্দ্রনাথকে মাধ্যমে সে উত্তরগুলো খুঁজে পেয়েছি। রবি ঠাকুর আমার কাছে আমার অল্টার ইগো বটে। আমার মনে হয় যে ত্রিধারা উৎসব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উৎসব আমাদের স্টেটের, এবং সেটাই আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যারা থাকছেন তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেইটা। এবং রবীন্দ্রনাথকে নিয়ে এবং আমোদিনী যে ব্র্যান্ডটা আজকে আমাদের সঙ্গে থাকছেন, দেবলীনার ব্র্যান্ড আমোদিনী, তারা খুব ইম্পর্টেন্ট আছে। গানের প্রাসঙ্গিকতা রাখে, কারণ গানের ফর্ম চেঞ্জ হচ্ছে এবং রবীন্দ্রনাথের গানকে ভেঙে চুড়ে নানা রকম গান তৈরি করা হচ্ছে। সে কারণে রবীন্দ্রনাথ নিজেও বিশ্বাস করতেন যে ওনার সব লেখা মুছে গেলেও গান থাকবে, গীতিকার হিসেবে উনি বেঁচে থাকবেন, এবং সেটা উনি বেঁচে আছেন। কারণ গানের সুর বদল করে কখনো মাঝে মাঝে শব্দ বদল করে রবীন্দ্রনাথ গানের মধ্যে দিয়ে বেঁচে আছেন এবং তাই থাকবেন। গান অবধি ঠিকঠাক ছিল আমার জীবনে, কিন্তু আমোদিনীর ইউটিউব চ্যানেলের জন্যে দেবলীনা আমাকে বললো যে ওর সঙ্গে এই কাজের সঙ্গে সহযোগিতা করতে, মানে অভিনয় করে আর কি। এখন আমি অভিনয় অত তো আমার কোনো আমার কোনো ধারণা নেই, তবে যে কোনো নতুন কিছু করতে আমার চিরকালই ভালো লাগতো, গান ছাড়াও অতীতেও করেছি। তো ক্যামেরা, লাইট, অ্যাকশন এগুলো আমার কাছে একদম নতুন, এবং আমি আমার শিখতে খুব ভালো লাগে যে কোনো নতুন কিছু। তো আমি শিখতে শিখতে কাজ করছি,
এই আর কি, আমার কাছে এটা একটা নতুন অভিজ্ঞতা। যে কোনো প্রজন্মের কাছেই রবীন্দ্রনাথ তখনই তাৎপর্যপূর্ণ হবেন যখন ওকে জানা যাবে, ওকে পড়া যাবে, তখনই রবীন্দ্রনাথ তাৎপর্য হবেন। শুধু রবীন্দ্রনাথের গানের মাধ্যমে রবীন্দ্রনাথের তাৎপর্য বোঝানো মুশকিল। রবীন্দ্রনাথ তো শুধু গান লেখেননি, তিনি একাধারে কবিতা, নাটক, গল্প, ছোট গল্প, কবিতা, এসব কিছু, সর্বোপরি তার দর্শন, এই সব কিছু মিলিয়ে রবীন্দ্রনাথ। তো যারা প্রজন্ম, এখনকার প্রজন্ম, তারা যখন একটু বড় হবেন তখনই আমার মনে হয় রবীন্দ্রনাথকে বুঝতে সাহায্য হবে। এছাড়া রবীন্দ্রনাথকে বোঝা অত সহজ বিষয় নয়। রবীন্দ্রনাথ মিশে আছেন আমাদের নানান অনুভূতির সঙ্গে, আমাদের দুঃখ, আমাদের কষ্ট, আবার কখনো বা আনন্দের নানান অনুভূতিতে রবীন্দ্রনাথই ভরসা। আর এই আমোদিনীর আড্ডায় উঠে আসলো গান কবিতার মধ্যে দিয়ে রবীন্দ্রনাথের এক সুরেলা সফর। দেখতে থাকুন মিউজিক বাংলা, এনজয় সারাদিন।